আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক মাহমুদুর রহমান ও আরও 4 সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো মানববন্ধন ও সমাবেশ। বৃহস্পতিবার বিকেল 3টা থেকে প্রায় 1.5 ঘন্টা ধরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন পাঠক মেলার রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক ও সাধারণ জনগণ। বক্তারা বলেন, সত্য প্রকাশের কারণে বারবার বাধার মুখে পড়েছে আমার দেশ। তবুও সম্পাদক মাহমুদুর রহমান আপোষ করেননি অন্যায়ের সাথে। মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্মের বিচার দাবি করেন বক্তারা। মূলত মাহমুদুর রহমানের উপর এই দায়েরকৃত মিথ্যা মামলা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার এক নামান্ত। আমরা সেই মজলুম মাহমুদুর রহমানের উপরে যখন মিথ্যা মামলা তার পত্রিকা অফিসের সাংবাদিকদেরকে সহ একটি মামলার কথা আমরা শুনেছি, আমরা তখনই শুনে এসেছি যে এই বাংলাদেশে গত ব্রিটিশ সরকারের আমলে মাহমুদুর রহমান আমাদের পত্রিকার সম্পাদক যেভাবে করে নির্যাতিত হয়েছে, আজকে এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আবারও তার উপরে যারা এই মামলা দিয়েছে আমরা মনে করবো তারা ফ্যাসিস্টের দোষর। আমার দেশ পাঠক মেলার এই প্রতিবাদ কর্মসূচি ছিল সরকারের দমন পীড়নের বিরুদ্ধে জনগণের এক জোরালো আওয়াজ। মানববন্ধন ও সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ। আমার দেশ পাঠক মেলার মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমির আখতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন, শিক্ষক ও পাঠক মেলার সদস্য শিক্ষক শহীদুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, নয়াদিগন্দের উপজেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ, দৈনন্দিন নওরোজের লতিফুল আলম,